ঠিক আছে, স্ট্রেস করবে যাও। গুড। এই পজিশনে থাকো সবাই। এই পজিশন 1 2 3 4 5 6 7 8 9 10 10 আজ 25 জুন বিশ্ব যোগ দিবস। যোগ হলো ভারতের একটা প্রাচীন সংস্কৃতি। যোগ নট অনলি আ ফিজিক্যাল এক্সারসাইজ, ইট অলসো ফিজিক্যাল, মেন্টাল এবং স্পিরিচুয়াল ফেনোমেনন। তো সাধারণ শারীরিক ব্যায়াম এবং যোগের মধ্যে একটা মূল পার্থক্য আমরা দেখতে পাই। যোগের সাধারণ শারীরিক ব্যায়াম মানে হলো যেটা হলো একটা গতিময় রয়েছে, একটা ছন্দ রয়েছে, সেটা হয়তো আমরা ব্যায়াম বা এক্সারসাইজ করছি, যেটা আমরা সবসময় যে বডি মুভমেন্ট এটা করি। আর যোগ হলো যেটা পতঞ্জলির ভাষায় যেটাকে আমরা বলে থাকি স্থিরম সুখম আসনা, মানে স্থিরভাবে সুখের আসন করি, মানে বসে যেটাতে আমরা কমফোর্টেবল, সেটাই যে বসছি সেটাই হলো যোগ। সেটা যে আসনে আমরা কমফোর্টেবল বসছি, যেভাবে কমফোর্টেবল করছি, সেটা হলো সাধারণ একটা পার্থক্য, নর্মাল একটা শারীরিক এক্সারসাইজ বা মুভমেন্ট এবং আর একটা যোগের মধ্যে। এটা অনেক মানুষের মধ্যে অনেক রকম কনফিউশন থাকে যে আমরা তো এক্সারসাইজ করছি, কিন্তু এক্সারসাইজ জিনিসটা আলাদা আর যোগ ব্যাপারটা একটু সূক্ষ্ম একটা ডিফারেন্স রয়েছে দুটোর মধ্যে। আবার কী হয়, যোগ করলে আমাদের যে শুধুমাত্র এখন একটু আগে বললাম যে ফিজিক্যাল শুধু এক্সারসাইজ নয়, এটা মেন্টাল এবং স্পিরিচুয়াল। যোগ মানে কি একটা সংযোগ, আমাদের শরীরের সঙ্গে মনের সংযোগ বা আত্মার সাথে পরমাত্মার জন্য, যে স্পিরিচুয়াল থেকে সুপার, এই যে একটা সংযোগ তৈরি হচ্ছে, তাতে কি হচ্ছে আমাদের শরীরের, তো আমরা শারীরিকভাবে তো সুস্থ থাকছি, তার সাথে কী হচ্ছে আমরা মানসিক বিভিন্ন, যেমন এখন যে বর্তমান যে বিভিন্ন মডার্ন ডিজিজ বলা হয় যেগুলো, যেমন শারীরিকভাবে যে ডায়াবেটিস বা ফ্রাস্ট্রেশন, হাইপার টেনশন, হাই প্রেশার, এগুলো হলো মডার্ন ডিজিজ বলা হয়। তো এইগুলো এই যে বিভিন্ন মেন্টাল যেগুলো বলা হচ্ছে, যে মানসিক যে চাপ বা স্ট্রেস, এই যে স্ট্রেস বা চাপ, এই যে ম্যানেজ কী করে হচ্ছে, আমরা যদি এটা এভরিডে প্রতিদিন আমরা যোগ করি, তাহলে আমরা কিন্তু এটার প্রতিদিন যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা এটার বেনিফিট বুঝতে পারবো। যে যদি আমরা এভরিডে 10 দিন করলাম, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের শরীরে যে বিভিন্ন জয়েন্টগুলো রয়েছে, সেই জয়েন্টগুলো কিন্তু আস্তে আস্তে, জয়েন্টের যে বিভিন্ন কষ্ট হচ্ছে, একটুতে আমরা যে হাঁপিয়ে যাচ্ছি, এই ব্যাপারগুলো আমরা কিন্তু আস্তে আস্তে কাটিয়ে উঠবো। বা অল্পতে আমাদের যে শারীরিক যে বিভিন্নভাবে আমরা জ্বরে পড়ি, বা এই যে খুব অল্পতে যে আমরা যে প্রবলেমে পড়ি, সেগুলো আমরা কাটিয়ে দেবো, আমরা আলাদা একটা এনার্জি পাবো। আমরা এভরিডে যদি যোগ করি, নিজেরাই বুঝতে পারবো আমরা আমাদের নিজেদের একটা আলাদা এনার্জি গ্রো করছে নিজেদের মধ্যে। এটা একটা হয়, চাপটা অনেকটাই কমে, যেটা বিভিন্ন যে আমাদের আসন যেগুলো আমরা করছি, আমি পরে আরও দেখাবো, বলবো। এই যে আসনগুলো করার ফলে কী হচ্ছে, যে আমাদের যে বিভিন্ন হরমোনসগুলো রয়েছে, বিভিন্ন যে গ্ল্যান্ডগুলো রয়েছে, সেই গ্ল্যান্ডগুলো অ্যাক্টিভ থাকে। যত বেশি গ্ল্যান্ড অ্যাক্টিভ থাকবে, হরমোনস যত ব্যালেন্সে থাকবে, তত আমাদের বিভিন্ন চাপগুলো আস্তে আস্তে কমবে, মানসিক বা স্ট্রেস কমবে, বিভিন্ন শরীরের যে কমন যে আজকাল যে সমস্যাগুলো দেখা যায়, যে ব্যথা, মানে আর্থারাইটিস থেকে শুরু করে থাইরয়েড থেকে, এই যে ছোটো ছোটো, মানে এগুলো একটা ছোটো শুনতে লাগে, কিন্তু এগুলো একটা সমস্যা অনেক বড় রকমের হয়। তো এই যে সমস্যাগুলো থেকে আমরা কিন্তু কী উঠতে পারবো। এবং অনেকের মানে সাধারণ কোশ্চেন থাকে যে কখন আমরা যোগব্যায়ামটা করতে পারি, ভারী পেটে বা খালি পেটে। কিন্তু একদম যেটা খুব ভালো হয়, যেটা আমরা যদি একদম মর্নিংয়ে, একদম এমটি স্টোমাকে যদি আমরা অভ্যাস করি, যদি না করতে পারি তাহলে ইভিনিং টাইমে, বা যেটা হলো সূর্যাস্তের সময় যদি আমরা যোগাভ্যাস করলাম, একদম খালি পেটে, যেটা 3-4 ঘন্টা মানে স্টোমাক কিছু থাকবে না, খাবার 3-4 ঘন্টা পরে, সেটা একটা বেটার।
এইভাবে আমরা যোগ অভ্যাস করতে পারি। আর একটা বড় জিনিসটা যেটা হলো বিভিন্ন যোগ যে আমরা করছি বিভিন্ন আজকাল আমরা সবাই কম বেশি যোগের যোগের সঙ্গে যুক্ত বা যোগের বিভিন্ন নাম আমরা জানি, আসনও বিভিন্ন আমরা দেখি, কমন একদম বেসিক কিছু আসন। তো সব আসনেরই কিন্তু আলাদা আলাদা কিছু হলো যে উপকারিতা রয়েছে, প্রিকশন রয়েছে, মানে কোন আসনটা কখন করা যায় কখন করা যায় না বা কাদের করা যায় এমন নয়। কিছু আসন রয়েছে যে সব এদের জন্য সেটা কিন্তু অ্যাপ্লিকেবল নয়, এবং কিছু আসন রয়েছে যে এটা সবাই করতে পারে, তার সব আসনের আলাদা আলাদা একটা বেনিফিটস রয়েছে। তো আমি এখন কিছু আসন করে দেখাবো এবং তার কিছু বেনিফিটসও আমি বলবো, প্রিকশনও কিছু আমি বলে দেবো। আর একটা জিনিসটা হয় যেটা হলো যোগ যদি আমরা রেগুলার করি তাহলে আমাদের মধ্যে একটা নিজস্ব একটা আত্মবিশ্বাস গড়ে ওঠে। কীরকম, যে আমরা নিজেরাই বুঝতে পারি যে আমরা অনেক বেশি এনার্জি পাচ্ছি। যখনই আমরা আলাদা একটা এনার্জি ক্রিয়েট হচ্ছে আমাদের ভেতর থেকে, তখন কী হয় যে জিনিসটা আমি করতে পারবো না মনে হতো সবসময়, কিন্তু দেখবেন যে সেটা আমি অনায়াসে করতে পারছি, বা আমি নিজে থেকে একটা ভাবছি না আই এম হ্যাপি, আই এম এবল, আমি হলো যে সুস্থ আছি এবং আমি এটা করে উঠতে পারবো। এই জিনিসটা আমরা নিজের ভেতর থেকে একটা গ্রো করব, এটা আত্মবিশ্বাস বাড়বে, সেটা আমাদের মনোযোগও বাড়বে। যত আমাদের আত্মবিশ্বাস বাড়বে যে কোনো কাজে, সেটা আমরা আমাদের অফিসিয়াল কোনো কাজ যেটা আমরা যারা স্টুডেন্টস তারা যখন পড়ছে সেই পড়ার ব্যাপারে মনোযোগ, এই মনোযোগটা আস্তে আস্তে তাদের বাড়বে। আত্মবিশ্বাসের সংশয় এটা ভীষণ দরকার, যে কোনো বয়সের যে কোনো মানুষের। যোগ মানে কোনো বয়সের কোনো গণ্ডি নেই, সব মানুষই একদম ছোটো থেকে একদম এজেড সব মানুষই কিন্তু যোগাভ্যাস করতে পারে। তার মধ্যে কিছু প্রিকশন থাকে একটা এজেড মানুষ এবং একটা একদম বাচ্চা মানুষের, তো কিছু প্রিকশন থাকে তো সেই কিছু প্রিকশন এবং কী কী আসন করা যেতে পারে সেটা নিয়েই আমি কয়েকটা বেসিক আসন বলছি, দেখাচ্ছি। যেমন হলো যে আমি যেমন বসে আছি হলো বজ্রাসনে বসে রয়েছি। এই বজ্রাসন হলো বেশি একটা আসন, এটাতে কি হয় আমাদের স্টমাক মানে ডিহাইড্রেশন খুব ভালোভাবে হয়। আমরা খাবার যদি পরে 5 মিনিট পরে যদি মিনিমাম 2 মিনিট ম্যাক্সিমাম 5-7 মিনিট যদি বসতে পারি, আমাদের ডাইজেশন ইমপ্রুভ হবে এবং আমাদের যে এই যে আমাদের এই নি মাসেলগুলো এবং আমাদের যে কাপ মাসেলগুলো অনেক বেশি স্ট্রং। কিন্তু এটা আবার যারা নিয়ের প্রবলেম রয়েছে, আর্থ্রাইটিস প্রবলেম রয়েছে বা অ্যাঙ্কেলের কোনো প্রবলেম রয়েছে, তারা কিন্তু এই বজ্রাসনটা করতে পারে। এটা কিন্তু একটা বেসিক আসন, কিন্তু কিছু প্রিকশনও রয়েছে। আর যারা ফ্লোরে বসতে পারে না, তারা বিছানায় করতে পারে, কিন্তু যাদের যাদের হাঁটুর প্রবলেম রয়েছে, হাঁটু ভাঁজ করতে, তারা কিন্তু আসনটা করবে। সেটা অনেকের 40 এজেও হয়, অনেকের 60-70 এজেও অনেকের করতে পারে, অনেকে পারে। এটা একটা বজ্রাসন। নেক্সট একটা আসন দেখাবো, সেটা হলো পদ্মাসন। একটা পায়ের উপর একটা পা তুললাম স্ট্রেট, ব্যাকবোন স্ট্রেট করে বসলাম, ব্রিথ নর্মাল। যে কোনো আসন আমি মোটামুটি 10 সেকেন্ড মিনিমাম 10 সেকেন্ড বসার চেষ্টা করবো যতটা পারবো। এই আসনে কী হবে, এটাতেও সেম, যাদের প্রবলেম রয়েছে, হাঁটুর প্রবলেম রয়েছে, আর্থারাইটিস প্রবলেম রয়েছে, তারা এই আসনটা এভাবে করে উঠতে পারবে না, হাঁটু ভাঁজ করে এতটা টাইট করে। তাহলে এটা একটা মেডিটেশন পশ্চার, সবাই এটা করতে পারে। আর এটা যত ভালো করে চোখ বন্ধ করে ব্রিথের ওপর কনসেন্ট্রেট রেখে করবে, তত মানুষদের কনসেন্ট্রেশন ইমপ্রুভ হবে, মেমোরি পাওয়ার বাড়বে এবং মনোযোগ বাড়বে। এই আসনটা করার সঙ্গে সঙ্গে সবসময় কী করতে হবে, যে ব্রিথের ওপর কনসেন্ট্রেট করবে। আমরা যে কোনো আসন করি আমাদের ব্রিথের ওপর কনসেন্ট্রেশন থাকবে। এটা হলো পদ্মাসন। নেক্সট আসন দেখাবো, এটা মোটামুটি এখন সবাই করে, সেটা হলো ভুজঙ্গাসন। ভুজঙ্গাসনটা এরকমভাবে হাত দুটো সাইডে থাকবে, পাটা পিছনে জড়ো থাকবে, অ্যাঙ্কেল অ্যাটাচ থাকবে, আস্তে আস্তে উঠবো ন্যাভেল পজিশন, ব্রিথ নর্মাল, মাথাটা একটু ওপরে, চোখ সামনে। এটা হলো ভুজঙ্গাসন। যোগ মানেই শরীর বাঁকানো কিছু ব্যায়াম নয়। যোগ মানে শরীর বাঁকানো কিছু ব্যায়াম নয়। যোগ হলো নিজের সঙ্গে নিজের এক গভীর সংযোগ। আমাদের ব্যস্ত জীবনে যেখানে প্রতিদিনের দৌড়ঝাঁপ, উদ্বেগ, মানসিক চাপ,
নিত্য সঙ্গী হয়ে রয়েছে, সেখানে যোগ আমাদের শেখায় একটু থামতে, একটু নিঃশ্বাস নিতে আর নিজের ভেতরের মানুষটার সঙ্গে কথা বলতে। যোগ শব্দটির অর্থই সংযুক্তি, অর্থাৎ শরীর, মন এবং আত্মার মিলন। প্রাচীন ভারতের ঋষিরা হাজার হাজার বছর আগে যে জ্ঞানের বীজ বপন করে গিয়েছিলেন, আজ সেটাই সারা বিশ্বের কোটি কোটি মানুষের জীবনে সুস্থতা ও শান্তির বার্তা পৌঁছে দিচ্ছে। নিয়মিত যোগাভ্যাস আমাদের শরীরকে করে তোলে নমনীয়, শক্তিশালী, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়, শান্তিতে ঘুমোতে পারি আমরা। কিন্তু যোগের সবচেয়ে বড় উপহার কি জানেন? মানসিক প্রশান্তি। সেই যে লম্বা করে শ্বাস নেওয়া, ভেতরের যত কিছু আছে, যত অ্যাংজাইটি, যত চিন্তা, যা কিছু আছে, সেই যে নিঃশ্বাসের সঙ্গে আমরা বের করে দেই, সেটা যেন আমাদের ভেতরটাকে পরিষ্কার করে দেয়, আমাদের শরীরের সঙ্গে সঙ্গে মনটাকেও যেন শান্ত করে। কয়েক মিনিটের সচেতন শ্বাস প্রশ্বাস, কিছু সহজ আসন আর একটু ধ্যান, এগুলো আমাদের মনকে শান্ত করতে পারে, আমাদের মনোযোগ বাড়াতে পারে, এমনকি কঠিন সময়েও ইতিবাচক ভাবনা নিয়ে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। বর্তমান সময়ে আমরা খুব বেশি করে প্রযুক্তির সঙ্গে যুক্ত, নিজের সঙ্গে যুক্ত থাকার কথাটা ভুলেই গেছি প্রায়। এবারে যোগ দিবসের মূল ভাবনা যোগা ফর হেলদি এজিং, অর্থাৎ বয়সের সঙ্গে সঙ্গে আমাদের যে হেলদি থাকার ভাবনাটা, যেটা এক প্রকার আমাদের মন থেকে হারিয়ে গেছে, সেটাকে খুঁজে নিতে হবে আমাদের নিজেদেরকে, কারণ স্বাস্থ্যই সম্পদ। One, two, three, four, five, six, seven, eight, nine, 10. ছেড়ে দাও। এবার অন্য হাত উল্টো দিকে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. भारत की आत्मा अब बाबा को आलोक का